বিদেশগামী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় এক বড় পরিবর্তন নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের টাকা সরাসরি বিদেশে পাঠানো যাবে। কিন্তু এই ভিসা বন্ড আসলে কি, কেন এটি দিতে হয় এবং কাজ শেষে টাকা কি ফেরত পাওয়া যায়? সহজ কথায় ভিসা বন্ড হলো একটি আইনি ও আর্থিক চুক্তি। যখন কোনো দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মনে করে যে একজন আবেদনকারী সেই দেশে গিয়ে আইন ভাঙতে পারেন কিংবা ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় থেকে যেতে পারেন, তখন তারা গ্যারান্টি হিসেবে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জামানত চায়। এটি একটি নিশ্চয়তা যে যাত্রী তার সফরের সকল শর্ত মেনে চলবেন। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কথা বলা যায়। দেশটির পররাষ্ট্র দপ্তর গত বছরের 5 আগস্ট থেকে একটি 12 মাসের পাইলট প্রোগ্রাম চালু করেছে, যা চলবে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত। যেসব দেশের নাগরিকরা ভিসার মেয়াদের চেয়ে বেশি দিন সেখানে অবস্থান করে তাদের লক্ষ্য করেই এই প্রোগ্রাম, আর এই তালিকায় বাংলাদেশের নামও আছে। অভিবাসন কর্তৃপক্ষ প্রধানত 3টি কারণে এই বন্ড দাবি করে। প্রথমত, যাত্রীদের অবৈধভাবে থেকে যাওয়া রোধ করতে। নির্দিষ্ট মেয়াদের পর অনেকেই নিজ দেশে ফেরেন না। আর্থিক বন্ড থাকলে ফিরে আসার প্রবণতা বাড়ে। আইনি খরচ মেটাতে। কোনো বিদেশি নাগরিক অপরাধ করলে বা তাকে জোরপূর্বক বহিষ্কার করতে হলে যে বিপুল খরচ হয় তা যেন সরকারের তহবিল থেকে দিতে না হয়। আর্থিক সক্ষমতা যাচাই করতে, কারণ বন্ড জমা দেওয়ার ক্ষমতা প্রমাণ করে যে আবেদনকারী আর্থিকভাবে সচ্ছল এবং তিনি ওই দেশের ওপর বোঝা হবেন না। যদি ইমিগ্রেশন অফিসার আপনার প্রোফাইলকে উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করেন, তবে আপনাকে বন্ডের নোটিশ দেওয়া হয়। দেশভেদে এই অঙ্ক 1000 থেকে $15,000 পর্যন্ত হতে পারে। আগে এই টাকা পাঠানো নিয়ে জটিলতা থাকলেও বাংলাদেশ ব্যাংক এখন অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে। এমনকি আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ডও ইস্যু করা যাবে। তবে শর্ত হলো টাকা ফেরত এলে তা দ্রুত দেশে আনতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বন্ডের টাকা কি একেবারেই গেল নাকি ফেরত পাওয়া যাবে? যদি যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরে আসেন এবং কোনো আইন না ভাঙেন, তবে তিনি পুরো টাকা ফেরতের আবেদন করতে পারেন। কিন্তু সাবধান, যদি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করেন বা মেয়াদ শেষ হওয়ার পর থেকে যান, তবে পুরো টাকা বাজেয়াপ্ত হবে এবং ভবিষ্যতে ওই দেশে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। ভিসা বন্ড পর্যটকদের জন্য কিছুটা আর্থিক চাপ হলেও এটি অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনে। এর ফলে অনেকের প্রোফাইল হয়তো সরাসরি রিজেক্ট না হয়ে বন্ডের মাধ্যমে ভিসা পাওয়ার সুযোগ তৈরি করে। তথ্যটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।